প্রথম টেস্টে মাইটি জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হারের পর ঠিকই সেকেন্ড টেস্টে মাইটি জিম্বাবুয়েকে ধুলোয় মিশিয়ে দিয়েছে টিম টাইগার্স। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শুনতে কিছুটা অস্বস্তি লাগে, তাই না? একসময় এই জিম্বাবুয়ে ছিল বাংলাদেশের ছোট ভাইয়ের মতো, অথচ এই ছোট ভাই এখন বড় ভাইয়ের ঘরে আইসাই বড় ভাইকে ধোলাই কইরা যায়, চোখে চোখ রাইখা কথা বলে, ছাড় দেয় না এক বিন্দু পরিমাণ। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের 2025 এই টেস্ট সিরিজে প্রথম টেস্টে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে প্রায় 350-র উপরে রান করে। আর আমাদের প্লেয়াররা যখন ব্যাট করতে নামে কাগজে কলমে শুধুমাত্র তাদের নাম ছাড়া তেমন আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার উপর ব্যাটিংয়ে ছিল না কনফিডেন্স এবং বোলিংয়ে ছিল না কোনো লাইন এবং লেন্থের ছিটে ফোটা। তাইজুল, মিরাজ, খালেদ এবং নাহিদরা যেন কিছুই করতে পারতেছিল না। ইভেন জিম্বাবুয়ের এই ব্যাটিং লাইন আপকে তখন মনে হচ্ছিল যেন অস্ট্রেলিয়ার শক্তিশালী কোনো ব্যাটিং লাইন আপ, মনে হচ্ছিল যেন সেই আমাদের চিরসেনা বোলিং শক্তি কই গেল। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে লড়াই করা তো দূরের কথা, বলার মতো স্কোরটাও করতে পারে নাই আমাদের কোনো ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে ঠিক যেন মুদ্রার অপর পিঠ দেখিয়ে দিল বাংলাদেশ। চট্টগ্রামে যেন এক ভিন্ন বাংলাদেশ মাঠে নেমেছিল, যেন মনে হচ্ছিল ঠিক যেন আগের টেস্টের অপমানের জবাব দিতে নেমেছিল সেই 11 জন। প্রথম ইনিংসে জ্বলে উঠল সাদমানের ব্যাট, তিনি অনেকদিন পরে দলে ফিরেই করলেন 120 রান এবং মেহেদী হাসান মিরাজ খেললেন 104 রানের একটি দায়িত্বপূর্ণ ইনিংস, যার মাধ্যমে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় প্রথম ইনিংসে 404 রান। এবং এর কিছুটা পরেই যেন শুরু হয় দাঁত তাইজুল শো। বোলিংয়ে বাংলাদেশ ছিল আরও দুর্দান্ত। গত ম্যাচে তাইজুলকে মোস্ট আন্ডাররেটেড বোলার বলায় তাকে নিয়ে কিন্তু অনেকটাই ট্রল করা হয়, ঠিক যেন তারই জবাব দিলেন তাইজুল ইসলাম। তিনি প্রথম ইনিংসে মোট 6টা উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসে আরও 3টা উইকেট নেন। তিনি সর্বমোট 9টা উইকেট নেন 2টা ইনিংসে। মেহেদী হাসান মিরাজও কিন্তু 5টা উইকেট নিয়ে তার সঙ্গ দেন। আর শেষে এই দুজনের বোলিং ধারে জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে ইনিংস ব্যবধানে হারে এবং বাংলাদেশ ইনিংস এবং 106 রানের একটা বড় জয় পায়। তবে ভাই, আমি যে জিনিসটা বিশ্বাস করি, এই ম্যাচ জেতার কারণে কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে সেই বেটার দল হিসেবে প্রমাণিত হয় নাই। বাংলাদেশ যদি সত্যি জিম্বাবুয়ের চেয়ে স্ট্রং টিম হয়ে থাকতো, সেই ক্ষেত্রে বাংলাদেশের 2টা টেস্ট ম্যাচেই জিতা উচিত ছিল, যেটা কিনা অন্যান্য বড় দল জিম্বাবুয়ের সাথে খুবই দাপটের সাথে জিতেও দেখায়। বাংলাদেশ কিন্তু এই জিম্বাবুয়ের সাথেও খুব একটা সহজে এখন আর জিততে পারে না, সেই ক্ষেত্রে বাংলাদেশকে বড় দল হিসেবে গোনার এখন আর সেই সময় নাই। অবশ্যই জিম্বাবুয়ে সেকেন্ড টেস্টটা খারাপ খেলছে, তবে ফার্স্ট টেস্টে তারা কিন্তু দেখিয়ে দিছে তারা কিন্তু বাংলাদেশের জন্য এখন ঠিকই একটি কঠিন প্রতিপক্ষ। আর যদি সত্যি নিজেদেরকে বড় দল হিসেবে প্রমাণ করতে চায়, সেই ক্ষেত্রে এই ওঠানামাটা বন্ধ করতে হবে, অবশ্যই ধারাবাহিক হতে হবে। আর ফ্যানদেরও কিছুটা ব্যালেন্সড হতে হবে। এক ম্যাচে ট্রল এবং অন্য ম্যাচ জিতার পরেই আপনি যদি মাথায় তুলে নেন, ঠিক কিছুই হবে না ভাই। জয় ভালো লাগছে, আমরা গর্বিত, কিন্তু ভুলে গেলে চলবে না আমরা কিন্তু সিরিজ জিতি নাই এবং জিম্বাবুয়ের মতো একটা দল আমাদের দেশের মাটিতে এসে আমাদেরকেই এমন টাফ সিচুয়েশনে ফেলাইতে পারে। তাইলে চিন্তা করেন বাইরের মাটিতে আমরা কতটা দুর্বল। তো গাইস, তোমাদের কি মনে হয় বাংলাদেশের এই জয় কি প্রমাণ করে বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে ভালো টিম, নাকি শুধুমাত্র ধামাচাপা দেওয়া একটি ফলাফল মাত্র?